আমি বাচ্চামারি জিকে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। 2005 সাল থেকে আমাদের বিদ্যালয়ে পার্শ্ব শিক্ষক এবং শিক্ষিকারা নিরবিচ্ছিন্নভাবে তারা পরিষেবা দিয়ে চলেছেন। বিদ্যালয়ের পঠন পাঠন থেকে আরম্ভ করে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি, খেলাধুলা থেকে আরম্ভ করে সমস্ত বিষয়ে একজন সহশিক্ষক যেভাবে পরিশ্রম করে, ঠিক তেমনি তারা বিদ্যালয়ের সমস্ত কাজ তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করে। কিন্তু তা সত্ত্বেও বেতন বৈষম্য লক্ষ্য করা যায়। আমাদের দাবি হচ্ছে সম কাজে সম বেতন। কাজ একই রকম করলে পরেও বেতনটা সমানভাবে পাচ্ছে না। দীর্ঘদিন থেকে তারা বঞ্চিত। তারা অল্প টাকায় যে পরিমাণ টাকা পায় সেই টাকা দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করা দুঃসাধ্য কাজ। তাহলে যেখানে সমকাজে সমবেতনের নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টে, তা সত্ত্বেও কিন্তু তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে কোনো সদর্থক ভূমিকা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার পালন করছে না। আমার দাবি যে এই সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের তাদের বেতন একই রকম করা উচিত, যে বেতনটা আমরা সহশিক্ষকগণ যে বেতনটা আমরা পেয়ে থাকি। তাদেরও ইনক্রিমেন্ট, তাদেরও দিয়ে বার্ষিক হওয়া উচিত এবং এই বেতন বৈষম্য অবিলম্বে দূর হওয়া উচিত। না হলে পরে তারা কাজের মানসিকতা হারাবে। তারা যদি প্রতিনিয়ত জীবন জীবিকা কিভাবে নির্বাহ করবে সেটাই যদি ভাবতে থাকে, তাহলে তারা পড়াশোনা কাজে মনোনিবেশ করতে পারবে না। তাদের থেকে সমস্ত রকম সহযোগিতা পাওয়া যায়। যখন কোনো শিক্ষক ছুটির সময় আসে না, তারা কিন্তু সেই ছুটির সময় এসে এই সমস্ত পরিষেবাগুলি দিয়ে থাকে। সরকারি যে সমস্ত পরিষেবা আছে সেই সমস্ত পরিষেবাগুলি তাদের মাধ্যমে ছাত্রছাত্রীরা পেয়ে থাকে। এই যে করোনার সময় বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা আসছিল না, কিন্তু পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা এসে করোনার সময় সরকারি যে সমস্ত পরিষেবাগুলি থাকে সেই পরিষেবাগুলি যাতে ছাত্রছাত্রীরা পায় তার চেষ্টা করে যায়। আমার বক্তব্য হচ্ছে এই বেতন বৈষম্য অবিলম্বে দূর হোক এবং তাদের প্রাপ্য বেতন দেওয়া হোক।